তুমি যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকো তাহলে আমি শিওরলি বলতে পারি আজকের যে গুরুত্বপূর্ণ হিডেন সেটিংসগুলো দেখাবো আর তোমাদের মধ্যে 95% মানুষেরই আগে থেকে জানা ছিল না, কিন্তু সেটিংসগুলো এতটা উপকারী যা তুমি এখনই দেখলে বুঝতে পারবা। এর মধ্যে প্রথম স্থানে যেটা আছে সেটা হলো অন্যের ফোন থেকে তোমার ফোনে কি করে চার্জ নিবা, ডিলিট করে দেওয়া মেসেজ কিভাবে দেখবা, তোমার ফোনের যে কোনো প্যারাগ্রাফ তোমার অ্যাসিস্ট্যান্ট তোমাকে পড়ে শোনাবে, তোমার কষ্ট করে পড়তে হবে না। লক স্ক্রিনে তোমার কন্ট্যাক্ট ইনফরমেশন কিভাবে অ্যাড করবা এবং এর উপকারিতা কি। ধরো তুমি ইংলিশ কম বোঝো বা তোমার ফ্যামিলির মধ্যে যে কেউ কোনো অ্যাপে প্রবেশ করলে সে ইংলিশ ল্যাঙ্গুয়েজ চায় না, সে চায় বাংলা, আর সেটা কিভাবে সেট করবা। এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটিংস যা তোমাকে তোমার প্রিয়জনদের সামনে লজ্জা পাওয়া থেকে বাঁচাবে। ওকে, তাহলে দেখে নেওয়া যাক অন্যের ফোন থেকে তোমার ফোনে কি করে চার্জ ট্রান্সফার করবা। তোমার ফোন যদি টাইপ সি হয়ে থাকে এবং যার ফোন থেকে চার্জ নিবা তার ফোনও যদি টাইপ সি হয়, তাহলে কোনো গ্যাজেটের দোকান থেকে একটা পিডি কেবল কিনে আনবা। কেবলটা হবে টাইপ সি টু টাইপ সি। ওকে, আনার পর যেই ফোন থেকে চার্জ নিবা সেই ফোনে আগে কেবলটা ঢুকাবা, দেন তোমার ফোনে ঢুকাও অ্যান্ড দেখো এবার খেলা। ডিলিট করে দেওয়া মেসেজ কিভাবে দেখবা। ধরো তোমাকে কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করে আবার ডিলিট করে দিয়েছে, বাট তুমি তা দেখতে পাওনি, সেই মেসেজ কিভাবে দেখবা। দেখো, ফোনের সেটিংসে গিয়ে সার্চ করবা নোটিফিকেশন হিস্ট্রি, দেন এটা অন করে দাও। এখন থেকে তোমাকে কেউ মেসেজ দিয়ে ডিলিট করে দিলে এখানে এসে দেখতে পাবা। এইবার দেখো ফোনের যে কোনো প্যারাগ্রাফ তোমার অ্যাসিস্ট্যান্ট তোমাকে পড়ে কিভাবে শোনায়। সেটিংসে গিয়ে সার্চ করবা অ্যাক্সেসিবিলিটি এবং এইটা আনেবল করে দাও। তারপর দেখো এইখানে মানুষের মতো একটা লোগো শো করতেছে। এখন দেখো ও আমাকে যে কোনো লেখা কিভাবে পড়ে শোনায়। একটা পেজে চলে যাচ্ছি এন্ড এটা অন করে দিলেই দেখো কি হয়। Once upon a time in England, there was a scarecrow. He stood in a field and looked like a man. কাজ যখন তোমার শেষ হয়ে যাবে তখন এইখানে প্রেস করে ডাবল প্রেস করলেই এটা অফ হয়ে যাবে। লক স্ক্রিনে তোমার কন্ট্যাক্ট ইনফরমেশন কিভাবে অ্যাড করবা এবং এর উপকারিতা কি। দেখো, সাধারণত আমরা সবাই ফোনের লক ব্যবহার করে থাকি এবং মাঝে মধ্যে আমাদের ফোন হারিয়েও যায়। ধরো সেই হারানো ফোনটা কোনো ভালো মানুষের কাছে গিয়ে পড়লো এবং সে যদি এই ফোনের মালিকের কাছে ফোনটা ফেরত দিতে চায়, তোমার ফোনের লক তো আর সে জানে না, নিশ্চয়ই তোমাকে খোঁজ করবে। আর যদি ফোনের লক স্ক্রিনে তোমার কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে তাহলে তো সে সহজেই তোমার সাথে কন্ট্যাক্ট করে ফোনটি ফেরত দিতে পারবে। সেটিংসে গিয়ে লক স্ক্রিন সার্চ করো, তারপর এইখানে প্রেস করো এবং এইখানে প্রেস করে যে কারো ইমেল বা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে পারো। আরেকটা কথা বলে রাখি, এই সেটিংসটি কিন্তু সবার ফোনে বিভিন্নভাবে থাকে, একটু খোঁজ করে নিবা। তারপর যে কোনো অ্যাপে ল্যাঙ্গুয়েজ কি করে সেট করবা। দেখো, সেটিংসে গিয়ে সার্চ করবা অ্যাপ ল্যাঙ্গুয়েজ, দেন প্রেস করো, আবার এইখানে প্রেস করো। এরপর কোন কোন অ্যাপে তুমি ল্যাঙ্গুয়েজ সেট করতে চাও করে নিতে পারো যে কোনো ভাষায়। শেষে যেইটা আছে সেইটা হলো তুমি প্রায় সময় তোমার প্রিয়জনদের সামনে লজ্জা পাওয়া থেকে বাঁচবে কি করে। দেখো, ফ্যামিলির সাথে বসে আমরা প্রায় সময় ফোন দেখি এবং মাঝে মধ্যে অনেক অ্যাপে প্রবেশ করি, লাইক ইমো, ফেসবুক, মেসেঞ্জার, আরও বিভিন্ন অনলাইন ভিত্তিক অ্যাপ। তো সেখানে ঢুকলে মাঝে মধ্যে আমাদের সামনে বাজে অ্যাড শো হয় আর আমাদের অনেক লজ্জাপিত হয়। বাজে অ্যাডগুলো আসা বন্ধ করবা কি করে। দেখো, সেটিংসে গিয়ে সার্চ করো প্রাইভেট ডিএনএস, তারপর এইখানে প্রেস করো, এইখানে লিখো dns.edgar.com, এরপর সেভ করে দাও। এখন থেকে কোনো অ্যাপে প্রবেশ করলে আর বাজে অ্যাড শো হবে না।